হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইভা কেক অ্যান্ড বেক পেজ থেকে বলছি। গাইস, বরাবরের মতো আবারও আপনাদের মাঝে চলে আসলাম ভাইরাল গায়ে হলুদের থিম কেক ডেকোরেশন নিয়ে। সো কেকটা ছিল 2 পাউন্ডের স্কোয়ার শেপের চকলেট ফ্লেভার কেক ছিল। কেকটা ছিল কাস্টমাইজ। গাইস, এই গায়ে হলুদের থিম কেকের যে ডিজাইনটা, মাশাল্লাহ এই ডিজাইনটা আমার কাছে খুবই সুন্দর লাগে। বাট আমি এই ডিজাইনটা অর্ডার পাচ্ছিলাম না, কারণ ক্লায়েন্ট যখনই আমাকে গায়ে হলুদের কেকের অর্ডারটা দিতে আসে তখন অন্যান্য যে গায়ে হলুদের ডিজাইনগুলো থাকে এগুলা ক্লায়েন্ট আমাকে চয়েস করে দেয়। বাট আমি এই ডিজাইনটা একদমই অর্ডার পাচ্ছিলাম না, কারণ আমার এই ডিজাইনটা করার খুবই ইচ্ছে ছিল। তবে আমি এই ডিজাইনটা অর্ডার পেয়েছি, তবে অনেকটা লেট করে, কারণ আমি দেখেছি অন্যান্য বেকিংয়ের যে আপুরা আছে তারা এই ডিজাইনটা করে ফেলেছে। এই ফার্স্ট টাইম আমি এই গায়ে হলুদের থিম কেকের ডিজাইনটা করেছি। তবে করার পর দেখতে পেরেছি মাশাল্লাহ আমি এই ডিজাইনটা খুবই সুন্দরভাবে করেছি, কারণ সামনাসামনি এই গায়ে হলুদের থিম কেকের ডিজাইনের লুকটা খুবই সুন্দর আসছিল। সো যাই হোক, এই কেকটাকে আমি ফাইনাল ডেকোরেশন দেওয়ার পর তারপর সাইড দিয়ে একটা স্ক্যাপার দিয়ে ডিজাইন করে দিয়েছি। তারপর ফ্লাওয়ারের যে নজেলটা থাকে এই নজেল দিয়ে আমি সাইড দিয়ে ইয়েলো কালারের ক্রিম দিয়ে ডিজাইন করে দিয়েছি। তারপর একটা লিফ নজেল দিয়ে বেশ কিছু পাতা সেট করে দিচ্ছি। এই গ্রিন কালারের ক্রিমটা দিয়ে ছোট্ট একটা স্টার নজেল দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি। সো আমি কেকের ওপর বিভিন্ন কালারের ছোট্ট একটা স্টার নজেল দিয়ে ফ্লাওয়ার সেট করে দিচ্ছি। ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে এখানে আমি কত রকমের বিভিন্ন কালার সেট করছি। তবে গাইস, এই যত গর্জিয়াস কেকের উপর ডিজাইনগুলো আছে বিভিন্ন কালার সেট করে আমরা এই কেকের প্রাইসটা একটু বেশি থাকে। সো যাই হোক, এই কেকটা আমি ফ্লাওয়ার সেট করার পর তারপর কেকের উপর একটা নন এডিবল গায়ে হলুদের স্টিকার সেট করে দিচ্ছি। তো এই তো গায়ে হলুদের কেকের ফাইনাল লুক। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।